এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের বিদ্যুৎ কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ নিয়েছে। সম্প্রতি চীনের পূর্ব উপকূলীয় শহর সাংহাইয়ের নিকটবর্তী সামুদ্রিক এলাকা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে গ্র্যাভিটি 1 রকেটটি। ছংচিয়াংইউয়ান জাতীয় উদ্যানের হলুদ নদী উৎসে অবস্থিত মাদুও কাউন্টি এখন বন্যপ্রাণীদের চাঞ্চল্যে মুখর। মাউন্ট ফ্যানচিংয়ের ইতিহাস প্রায় 140 কোটি বছর আগের। এটি কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত সবচেয়ে প্রাচীন পর্বত। বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক শুভ। দর্শক, শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি। প্রকৃতির রুদ্ররোষ আর প্রযুক্তির জয়যাত্রা, এই দুয়ের মেলবন্ধনেই যেন রচিত হয় মানব সভ্যতার টিকে থাকার লড়াই। প্রতি বছর জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত চীনের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল যখন প্রলয়ঙ্কারী টাইফুনের হানায় বিপর্যস্ত হয়ে পড়ে, তখন মানুষের জীবনযাত্রা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পড়ে চরম ঝুঁকিতে। তবে সময়ের পরিক্রমায় এই প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলায় হাত গুটিয়ে বসে থাকেনি চীন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সর্বাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তারা গড়ে তুলেছে এক অজেয় সুরক্ষা বলয়। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। প্রতি বছর জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত চীনের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে শুরু হয় টাইফুনের ভরা মৌসুম। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের বিদ্যুৎ কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ গ্রিডের ক্ষয়ক্ষতি 30 থেকে 40% পর্যন্ত কমিয়ে আনতে মোবাইল রাডার যান, ডপলার আবহাওয়া রাডার এবং স্বয়ংক্রিয় ড্রোন সমন্বিত একটি আধুনিক ডিজিটাল বন্যা ও দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা চালু করা হয়েছে। জেজিয়াং প্রদেশের উপকূলীয় শহর ওয়েনচৌতে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ আকাশ ও ভূপৃষ্ঠের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে একটি বহু স্তর বিশিষ্ট পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ গ্রিডকে সুরক্ষা দিচ্ছে। এই নেটওয়ার্কের অন্যতম আকর্ষণ হল উচ্চ অল্টিটিউড এর বায়ু প্রবাহ পরিমাপে ব্যবহৃত মোবাইল টাইফুন অবজারভেশন ভেহিকল বা ভ্রাম্যমাণ টাইফুন পর্যবেক্ষণ যান। এই বিশেষ যানে রয়েছে উইন্ড প্রোফাইলার, বজ্রপাত সুরক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদন ও লেভেলিং সিস্টেম। যানটি প্রতি সেকেন্ডে 32 মিটার গতির তীব্র বাতাসের মধ্যেও স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম। এর মূল সরঞ্জাম হলো একটি উইন্ড প্রোফাইলার। বাতাসে রাডার তরঙ্গ পাঠিয়ে এটি বাতাসের কণা শনাক্ত করে, যা টাইফুন দুর্যোগের পূর্বাভাস ও সতর্কবার্তা মডেলকে আরও নিখুঁত করতে সরাসরি ব্যবহার করা হয়। টাইফুন পূর্বাভাস ও সতর্কবার্তা প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই স্মার্ট দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা। বর্তমানে পুরো জেজিয়াং প্রদেশে মাইক্রোমেট্রিওলজিক্যাল এবং ভিজুয়ালাইজেশন সরঞ্জাম সহ 35,000-এরও বেশি মনিটরিং ডিভাইস স্থাপন করা হয়েছে। এই নেটওয়ার্কে স্যাটেলাইট রিসিভিং স্টেশন, টাইফুন পর্যবেক্ষণ যান এবং 4 সেট ডপলার আবহাওয়া রাডার অন্তর্ভুক্ত রয়েছে। এই সিস্টেমটি মাত্র 5 মিনিটের মধ্যে আগামী 7 দিনের জন্য প্রতি ঘন্টার পূর্বাভাস তৈরি করতে পারে এবং টাইফুনের ল্যান্ডফলের পথ নির্ধারণের ত্রুটির ব্যবধান প্রায় 30 কিলোমিটার পর্যন্ত কমিয়ে আনে। এটি কেবল টাইফুনের কারণে সৃষ্ট বাতাসই সময়মতো শনাক্ত করে না, বরং বরফ জমা, তীব্র কালবৈশাখী এবং দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতেও সমানভাবে কার্যকর। পরিসংখ্যান বলছে বিদ্যুৎ গ্রিডের 60%-এরও বেশি ব্যর্থতার কারণ প্রাকৃতিক দুর্যোগ। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে টাইফুন অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগ, যা বিদ্যুৎ গ্রিডের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে এই সিস্টেমটা তারা ব্যবহার করছেন, যার ফলাফলে দেখা গেছে এই ব্যবস্থা ক্ষয়ক্ষতি 30 থেকে 40% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম।
ওয়েনচৌয়ের ছাংনান কাউন্টির একটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে খালি হাতে বা ম্যানুয়াল পদ্ধতিতে লাইন পরিদর্শন করা অত্যন্ত দুরূহ। এই সমস্যার সমাধানে 2019 সালে কাউন্টিতে 55টি অপারেশনাল ড্রোন এবং 7টি স্বয়ংক্রিয় ড্রোন নেস্ট বা ড্রোনের বাসা নিয়ে একটি বড় ডেটা সেন্টার স্থাপন করা হয়। এর মাধ্যমে পুরো কাউন্টির ওভারহেড পাওয়ার লাইনে নিয়মিত স্বয়ংক্রিয় পরিদর্শন চালানো হয়। এই ড্রোনগুলো পূর্ব নির্ধারিত ফ্লাইট পথে ধরে ইনফ্রারেড থার্মাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরঞ্জামের অতিরিক্ত গরম হওয়ার ত্রুটিগুলো শনাক্ত করে। পাশাপাশি দৃশ্যমান আলোর চিত্রের সাহায্যে লাইনের বিভিন্ন সম্ভাব্য ঝুঁকি নিখুঁতভাবে চিহ্নিত করে তাৎক্ষণিক ফিডব্যাক দেয়। এই ব্যাপক বুদ্ধিমান পরিদর্শন ব্যবস্থা ম্যানুয়াল পদ্ধতির তুলনায় অপারেশন এবং রক্ষণাবেক্ষণের মতো দক্ষতা 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া ড্রোনে সংযুক্ত লেজার রাডার সেন্সর ব্যবহার করে কর্মীরা 10 মিনিটেরও কম সময়ে টোপোগ্রাফিক সার্ভে বা ভূসংস্থানগত জরিপও সম্পন্ন করতে পারে। 3D মডেলিং এর মাধ্যমে দ্রুত ও নির্ভুল সাইটের ভূসংস্থান পুনর্গঠন করা এবং জরিপ ডেটার পর্যায়ক্রমিক তুলনার মাধ্যমে ভূমিধস, ঢালধসের মতো ভূপ্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও মূল্যায়ন করা সহজ হয়েছে। শুভ আনোয়ার, CMG বাংলা। মহাকাশ গবেষণার চাকা সচল রাখতে কঠিন জ্বালানির সফল ব্যবহারের পর এবার চীন হাত দিয়েছে ভবিষ্যতের প্রযুক্তিতে। তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য তরল জ্বালানির রকেট গ্র্যাভিটি 2। আর এই অগ্রযাত্রার মুকুটে নতুন পালক যুক্ত করে সাংহাইয়ের উপকূলীয় সমুদ্র থেকে সম্প্রতি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে গ্র্যাভিটি 1 রকেট। প্রযুক্তির হাত ধরে মানবতার এই মহাকাশ যাত্রা যেন এক অন্যরকম সাফল্যের রূপকথা লিখে চলেছে। মহাকাশ জয়ের প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। কঠিন জ্বালানি নির্ভর গ্র্যাভিটি 1 রকেটের সফল উৎক্ষেপণের পর এবার সম্পূর্ণ নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য তরল জ্বালানির রকেট গ্র্যাভিটি 2 তৈরির কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছে দেশটি। সম্প্রতি চীনের পূর্ব উপকূলীয় শহর সাংহাইয়ের নিকটবর্তী সামুদ্রিক এলাকা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে গ্র্যাভিটি 1 রকেটটি। বেজিং সময় সকাল 10:54 থাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বাণিজ্যিক এই রকেট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সফলে ফ্লাইট টেস্ট মিশনে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে 9টি স্যাটেলাইট। এর মাধ্যমেই সম্পূর্ণ হল গ্র্যাভিটি 1 রকেটের তৃতীয় সফল ফ্লাইট। বিশেষ এই অভিযান কেবল গ্র্যাভিটি 1 এর প্রথম উন্মুক্ত সমুদ্রাঞ্চলীয় উৎক্ষেপণই নয়, বরং ইয়াংজি নদীর বদ্বীপের পূর্ব চীন সাগরে এটি চীনের প্রথম বাণিজ্যিক সমুদ্রভিত্তিক রকেট উৎক্ষেপণ। পরপর 3টি সফল ফ্লাইটের মধ্য দিয়ে রকেটটির সামগ্রিক নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে এবং এটি এখন পরীক্ষামূলক পর্যায় পেরিয়ে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের দিকে পা বাড়িয়েছে। এই সফল উৎক্ষেপণের পর পরবর্তী রকেটটি চীনের লো অরবিট ইন্টারনেট স্যাটেলাইট কনস্টেলেশন বা উপগ্রহের জালবিন্যাস স্থাপনে ব্যবহার করা হবে। এছাড়া এ বছরের তৃতীয় প্রান্তিকে এর পঞ্চম ও ষষ্ঠ উৎক্ষেপণ নির্ধারিত রয়েছে। গ্র্যাভিটি 1 এর সর্বোচ্চ পেলোড বা ভার বহন ক্ষমতা 6.5 টন। তবে কঠিন জ্বালানির নকশাগত সীমাবদ্ধতা বিবেচনায় রেখে প্রকৌশলীরা এবার তৈরি করেছেন গ্র্যাভিটি 2। এটি অপেক্ষাকৃত বড় ও পুনর্ব্যবহারযোগ্য তরল জ্বালানি রকেট, যার লো আর্থ অরবিট বা নিম্ন ভূকক্ষপথে পেলোড ক্ষমতা 21.5 টন এবং 500 কিলোমিটার সান সিঙ্ক্রোনাস অরবিটে 15 টন। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে এই নতুন রকেটের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। সমুদ্রে কঠিন জ্বালানির রকেট উৎক্ষেপণের এই অভিজ্ঞতা ভবিষ্যতে তরল জ্বালানির রকেট সমুদ্র থেকে উৎক্ষেপণের পথও সুগম করেছে। তরল জ্বালানির রকেটের জন্য আমরা ড্রিলিং প্ল্যাটফর্ম বা খনন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণের মতো বিকল্প পদ্ধতিগুলোর কথাও বিবেচনা করছি। এই সমস্ত উপায় বর্তমানে আমাদের পর্যালোচনায় রয়েছে এবং এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। গ্র্যাভিটি 1 রকেটের পরপর 3টি সফল সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ মহাকাশ বিজ্ঞানে চীনের বাণিজ্যিক সক্ষমতা ও কৌশলগত অগ্রগতির এক উজ্জ্বল প্রমাণ। সমুদ্র থেকে উৎক্ষেপণের অভিজ্ঞতা ও নতুন প্রযুক্তির মেলবন্ধন আগামীতে চীনকে মহাকাশ জয়ের প্রতিযোগিতায় ও নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক বিস্তারে অনেকখানি এগিয়ে রাখবে বলে মনে করেন
প্রযুক্তি বিশেষজ্ঞরা। হোসনি মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। চীনের জলমিনার নামে পরিচিত ছিংহাই প্রদেশের ছংচিয়াং ইউয়ান জাতীয় উদ্যানে 1 দশকের পরিবেশ সংরক্ষণ ও সুপরিকল্পিত বিনিয়োগের ফলে অভূতপূর্ব বাস্তুতান্ত্রিক পরিবর্তন এসেছে। ইয়াংজি নদী, ইয়েলো রিভার ও লানচাং নদীর প্রধান উৎস এই অঞ্চলে কৃত্রিম প্রযুক্তির সহায়তা ও প্রাকৃতিক পুনর্গঠনের মাধ্যমে বিস্তীর্ণ অবক্ষয়িত জমি, তৃণভূমি ও জলাভূমি পুনরুদ্ধার করা হয়েছে। ফলে লেক ও জলাভূমির আয়তন বৃদ্ধির পাশাপাশি পানির গুণমান চমৎকার অবস্থায় পৌঁছেছে এবং বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা হয়েছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় ছিংহাই প্রদেশের ছংচিয়াং ইউয়ান জাতীয় উদ্যান 1 দশকের দীর্ঘমেয়াদী পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে এক অনন্য বাস্তুতান্ত্রিক দৃষ্টান্ত গড়ে তুলেছে। এলাকাটি চীনের জলমিনার নামে পরিচিত, কারণ এখান থেকেই উৎপত্তি লাভ করেছে এশিয়ার 3 প্রধান নদী ইয়াংজি, ইয়েলো রিভার এবং লানচাং। উঁচু স্থানে সমৃদ্ধ জীববৈচিত্র্যের এই প্রাণকেন্দ্রে সাম্প্রতিক বছরগুলোতে হ্রদ ও বিস্তীর্ণ তৃণভূমি পুনরুদ্ধারে অর্জিত হয়েছে অভূতপূর্ব সাফল্য। ছংচিয়াং ইউয়ান জাতীয় উদ্যানের হলুদ নদী উৎসে অবস্থিত মাদুও কাউন্টি এখন বন্যপ্রাণীদের চাঞ্চল্যে মুখর। তৃণভূমির বিশাল এলাকা জুড়ে সবুজ গাছপালা পুনর্রোপণের ফলে এখানকার খ্যাংরিং লেক, এনখোরিং লেক এবং আশেপাশের ছোট বড় বিভিন্ন জলাশয়ের সীমানা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী গেল দশকে প্রধান 2 লেকের আয়তন যথাক্রমে 74.6 এবং 117.4 বর্গ কিলোমিটার বেড়েছে। একই সাথে এই অঞ্চলে জলাভূমির আয়তন বেড়েছে 104 বর্গ কিলোমিটার। গড় 4500 মিটার উচ্চতায় অবস্থিত মাদুও কাউন্টির চরম প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করে ঘাসের চারা বাঁচিয়ে রাখতে কৃত্রিম ঘাস রোপণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পরীক্ষামূলক জমিতে রোপণ করা চারাগুলোর ওপর সবুজ রঙের বিশেষ নন ওয়েভ কাপড়ের আস্তরণ দেওয়া হয়, যা মাটির আর্দ্রতা ও প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। স্থানীয় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যুরোর পরিচালক ইয়ানজুন জানান, এই ঘাসগুলো বড় হয়ে ওঠার পর মাটির ক্ষয় প্রতিরোধ করে এবং স্থানীয় বন্যপ্রাণী ও গবাদি পশুর জন্য উচ্চমানের গোখাদ্য নিশ্চিত করে। 2016 সালে ছংচিয়াং ইউয়ান জাতীয় উদ্যান ব্যবস্থাপনার পাইলট প্রকল্প শুরু হওয়ার পর থেকে মোট 9.572 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। গেল 10 বছরে এই বিনিয়োগের সুফল মিলেছে হাতে নাতে। ইয়েলো রিভার উৎসের এলাকাটিতে উদ্ভিদের আচ্ছাদন 68.7% পৌঁছেছে। সামগ্রিক ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে মাদুও কাউন্টিতে 1000 বর্গমিটারের চেয়ে বড় হ্রদের সংখ্যা 4077টি থেকে বেড়ে দাঁড়িয়েছে 5849টিতে। ছংচিয়াং ইউয়ান ন্যাশনাল পার্ক প্রশাসনের উপপরিচালক লিউ ছিয়াং জানান, তারা মূলত প্রাকৃতিক পুনর্গঠনকে প্রাধান্য দিয়ে কৃত্রিম সহায়তাকে পরিপূরক হিসেবে গ্রহণ করেছেন। এই পদ্ধতির আওতায় এ পর্যন্ত প্রায় 5,70,000 হেক্টর ক্ষয়প্রাপ্ত কালো মাটি, মরুময় জমি, অবক্ষয়িত তৃণভূমি ও জলাভূমি পুনরুদ্ধার করা হয়। পাশাপাশি প্রায় 38.2 লক্ষ হেক্টর এলাকায় ক্ষতিকর কীটপতঙ্গ দমন করা হয়েছে। বর্তমানে পুরো অঞ্চলের পানি সংরক্ষণ সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং পানি সংরক্ষণ পরিষেবা সূচক 21.8% বেড়েছে, যা বার্ষিক গড়ে 6% বেশি। জলাভূমির নিট আয়তন 309 বর্গ কিলোমিটার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ইয়াংজি, ইয়েলো রিভার এবং লানচাং নদীর মূল উৎসের পানির গুণগত মান দীর্ঘমেয়াদে চমৎকার অবস্থায় রয়েছে। সবুজ প্রযুক্তি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার এই প্রয়াস ছংচিয়াং ইউয়ানকে প্রকৃতির সাথে মানুষের টেকসই সহাবস্থানের এক বিশ্বমানের নজিরে পরিণত করেছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের কুইচৌ প্রদেশে অবস্থিত মাউন্ট ফ্যানচিং ইউনেস্কো স্বীকৃত একটি অনন্য বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য এবং বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র পর্বত। প্রায় 140 কোটি বছরের প্রাচীন এই পর্বত
অসাধারণ প্রাকৃতিক রূপ, বৈচিত্র্যময় ভূপ্রকৃতি এবং বিখ্যাত মাশরুম রকের জন্য পরিচিত। ৯৫% বেশি বনভূমিতে আবৃত এই অঞ্চলটি বিরল জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ আতুরঘর। এখানে কুইচৌ, স্নাব-নোজড বানর ও ফ্যানচিং সানফার সহ হাজার হাজার বিলুপ্তপ্রায় ও সুরক্ষিত উদ্ভিদ এবং প্রাণীর বসবাস। আধুনিক বিশ্বের কোলাহল থেকে বিচ্ছিন্ন থেকে আদিম বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার কারণে এটি উত্তর গোলার্ধের এক অনন্য ও গুরুত্বপূর্ণ ইকো পার্ক হিসেবে স্বীকৃত। সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ মাউন্ট ফ্যানচিং এর প্রথম পর্ব আদিম ভূমিতে তুলে ধরা হয়েছে এর লুকিয়ে থাকা প্রতিচ্ছবি। এটি যেন রূপকথার ক্যাসল ইন দ্য স্কাইয়ের বাস্তব রূপ। এটি চীনের ৫৩তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ইউনেস্কোর স্বীকৃত ১৩তম বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত। এটি মাউন্ট ফ্যানচিং, চীনে বৌদ্ধ ধর্মের ৫টি পবিত্র পর্বতের একটি, এক নির্জন রাজ্য, আদিম প্রশান্তির এক ভূমি। উলিং পর্বতমালা হুবেই, হুনান এবং কুইচৌ প্রদেশ এবং চংছিং পৌরসভার সীমানা জুড়ে বিস্তৃত। মাউন্ট ফ্যানচিং হল উলিং পর্বতমালার প্রধান শৃঙ্গ। এটি কুইচৌ প্রদেশের থংরেন সিটিতে অবস্থিত। মাউন্ট ফ্যানচিং এর ইতিহাস প্রায় ১৪০ কোটি বছর আগের। এটি কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত সবচেয়ে প্রাচীন পর্বত। মাশরুম রক হল মাউন্ট ফ্যানচিং এর একটি প্রতীক। এর স্বতন্ত্র আকৃতির কারণে যথাযথ নামকরণ হয়েছে। পাথরটি প্রায় ১০ মিটার উঁচু। এটি এমন দেখতে যেন কল্পকথার জাদুকরী রূপের কোনো ভাস্কর্য, হাজার বছর ধরে ঝড় ঝঞ্ঝা আর বাতাসের সঙ্গে লড়াই করে টিকে আছে। লক্ষ লক্ষ বছর পর এই পর্বতের প্রতিটি পাথর পৃথিবীর পরিবর্তনের চিহ্ন ধারণ করেছে। প্রতিটি খাড়া গিরিখাত এই গ্রহের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া স্মৃতিকে বহন করে চলেছে। বহুবার সংঘটিত পর্বত গঠন প্রক্রিয়ার ফলে এর ২০০০ মিটার উঁচু শৃঙ্গ ও ৪০,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এক রাজসিক অবয়ব তৈরি হয়েছে। বিভিন্ন যুগে বিভিন্ন প্রজাতির প্রাণীদের আশ্রয়স্থল হয়ে আছে এই অঞ্চল। মাউন্ট ফ্যানচিং এর বনভূমির পরিমাণ ৯৫% ছাড়িয়ে গেছে। এটিকে জীববৈচিত্র্যের মরুদ্যান, প্রাণী ও উদ্ভিদের জিন ভাণ্ডার এবং সমগ্র মানবজাতির এক অনন্য ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা IUCN এর মতে মাউন্ট ফ্যানচিং তার অসাধারণ জীববৈচিত্র্যের মাধ্যমে মধ্য উপক্রান্তীয় অঞ্চলের বিচ্ছিন্ন পাহাড়ি বাস্তুতন্ত্রকে সুনিপুণভাবে সংরক্ষণ ও উপস্থাপন করে। মাউন্ট ফ্যানচিংকে একই অক্ষাংশে অবস্থিত জীবনের একমাত্র দ্বীপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণটি হল এর অনন্য পাহাড়ি আদিম বনভূমির বাস্তুতন্ত্র কোলাহলপূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকায় এটি বিপুল পরিমাণ প্রাচীন, বিপন্ন এবং স্থানীয় প্রজাতিকে টিকিয়ে রেখেছে। এখানে ৪,০০০-এরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং ২,৭০০-রও বেশি প্রজাতির প্রাণী বাস করে। এর মধ্যে ৩১টি উদ্ভিদ প্রজাতি এবং ৩৫টি প্রাণী প্রজাতি চীনের রাষ্ট্রীয় সুরক্ষাধীন রয়েছে। মাউন্ট ফ্যানচিং হল কুইচৌ স্নাব-নোজড বানর এবং ফ্যানচিং সানফারের মতো অনেক বিপন্ন প্রজাতির আবাসস্থল। এটি বিশ্বের বুকে তাদের একমাত্র বাসস্থান। এখানে এশিয়ার বৃহত্তম বিচ বন,
এবং বিশ্বের সবচেয়ে ঘন ব্যক্তবীজী উদ্ভিদের সমাবেশ গড়ে উঠেছে। প্রাচ্যের পর্ণমোচী বনের জৈব অঞ্চলগুলোর মধ্যে এখানে সবচেয়ে সমৃদ্ধ বৈচিত্র্যের মশ পাওয়া যায়। তাই এটি উত্তর গোলার্ধের সবচেয়ে প্রাচীন ইকোপার্কের খেতাব অর্জনের যোগ্য। অনুকূল পরিবেশ অসংখ্য প্রজাতির প্রাণীকে তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত জীবনধারণের স্থান দেয়, যা তাদের এই আদিম ভূমিতে সম্প্রীতির সাথে বসবাস করতে এবং বিকশিত হতে সাহায্য করে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।